আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমরা যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে থ্রি হোয়াইট সোল্জার্স। এটা মূলত ডাউন ট্রেন্ডের পরে চার্টে আসে এবং যখন মার্কেট বেশ কিছু পরিমাণে কারেকশন হয়ে যায় এবং সেলাররা অনেকটা ক্লান্ত হয়ে যায়, তখন বায়াররা ডমিনেট করতে থাকে এবং এই প্যাটার্নটা আবির্ভূত হয়। এটি মূলত তিনটি ক্যান্ডেল স্টিকের সমন্বয়ে গঠিত হয়, এই জন্য এটার নাম হয়েছে থ্রি হোয়াইট সোলজার্স। তো আমরা দেখব এই ক্যান্ডেল স্টিকটি চার্টে আসলে তার এফেক্ট কি এবং কিভাবে মার্কেট ডমিনেট করে, বায়াররা ডমিনেট করে। তো মূলত আসলে ক্যান্ডেল স্টিক নিয়ে যেহেতু আমি বেশি চিন্তা ভাবনা করি, তো ক্যান্ডেল স্টিকটাই আমার সবসময় চিন্তা ভাবনায় থাকে এবং ক্যান্ডেল স্টিক দিয়ে কিভাবে ট্রেড করা যায় এবং ক্যান্ডেল স্টিক সবাই কিভাবে বুঝে এটা আমি বোঝাতে চেষ্টা করি। তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা দেখলে থ্রি হোয়াইট সোলজার্স এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা পেয়ে যাবেন এবং এটার এফেক্ট মার্কেটে আমি লাইভ চার্টে আপনাদের দেখাবো। ইউরো ইউএসডির একটা চার্ট, বেশ কয়েকটা টাইম ফ্রেমের আমি চার্ট নিয়েছি এবং এটাতে আমি দেখাতে চেষ্টা করব এটা আসার পর মার্কেটে কীরকম এফেক্ট হয়েছে এবং কীরকম বুলিশ আচরণ করছে। তো যাই হোক, আমরা শুরুতে জেনে নেই থ্রি হোয়াইট সোলজার্স এটা কি। এটা কোনো ডাউন ট্রেন্ড মার্কেটে অথবা আপ ট্রেন্ড মার্কেটের শুরুতে যদি পরপর তিনটি বড় সাইজের বুলিশ ক্যান্ডেল স্টিক দেখা যায়, তো এই কম্বিনেশনকে থ্রি হোয়াইট সোলজার্স বলা হয়। এই প্যাটার্ন অত্যন্ত শক্তিশালী রিভার্সাল সিগন্যাল প্রদান করে। তো এই প্যাটার্ন দেখলেই আমরা যে কিনে নিব এটারও একটা কনফার্মেশনও আছে। যদি এখান থেকে আমরা অল্প পরিমাণে একটা পুলব্যাক পাই এবং সেখান থেকে যদি আমরা কিনতে পারি, মোটামুটি আমাদের ভালোই প্রফিট হবে। তো যাই হোক, আমি চার্টে দেখাবো আপনাদেরকে যে থ্রি হোয়াইট সোলজার্স কখন আসে এবং তার বৈশিষ্ট্য কি। আমি এই তিনটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার বৈশিষ্ট্য কি, কোন অবস্থায় আসে, এই প্যাটার্ন নিয়ে আমরা কিভাবে রিয়েল ট্রেড করব। এটা দেখতে পাচ্ছেন ইউরো ইউএসডির একটা চার্ট। এখানে মোটামুটি ভালোই একটা ডাউন ট্রেন্ড হয়েছে এবং সেখান থেকে হঠাৎ সাডেনলি বায়াররা ডমিনেট করা শুরু করছে। 1 2 3 এই তিনটা প্যাটার্নের কম্বিনেশনকে থ্রি হোয়াইট সোলজার্স বলা হয়। যদিও এটা একদম আইডিয়াল প্যাটার্ন না, এটার শেডো একটু বড় হয়ে গেছে, কিন্তু ফরেক্স মার্কেটে এক্স্যাক্টলি এরকম আইডিয়াল প্যাটার্ন আপনি পাবেন না। হাই ভোলাটিলিটির কারণে মার্কেটের উপরে নিচে, ক্যান্ডেলের উপরে নিচে একটু শেডো দেখতে পাওয়া যায়। এক্স্যাক্টলি একদম কিতাবি ভাষায় যদি আপনারা হোয়াইট সোলজার্স পেতে চান তাইলে অনেকটা কষ্টকর হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের মোটামুটি 80% এটা মিলে গেছে এবং এটাকে আমরা থ্রি হোয়াইট সোলজার্স বলেই গণনা করব। তো এই জায়গা থেকে মার্কেটটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এবং বেশ পরিমাণে এটা ফল করছে। ফল করার পরে এই জায়গা থেকে বায়াররা ডমিনেট করা শুরু করছে এবং এটা 4 ঘন্টার ক্যান্ডেল। এখানে দেখুন 1 2 3 তার 12 ঘন্টা বায়াররা ডমিনেট করছে এবং এখান থেকে আমরা অল্প পরিমাণে একটা পুলব্যাক পাইছি। পাওয়ার পরে এটা কতটুকু রাইজ করছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি 2.5 থেকে 300 পিপস অথবা 400 পিপসের মতো একটা বুলিশ ড্রাইভ দিছে এখান থেকে। তো যাই হোক, এটার সাথে আমরা যদি কোনো অস্কেলেটার আমরা কম্বিনেশন করি এবং ওইটাও যদি আমরা দেখি মোটামুটি আমাদের কেনার মতো জায়গায় আছে, তাইলে আরও ভালো সিগন্যাল পাওয়া যায় এবং এটা কিনলে আরও মোটামুটি সেফ থাকা যায়। তো আমি এটা 4 ঘন্টার একটা চার্টে দেখাইছি। আমরা পরবর্তী আর একটা চার্ট দেখব। এটা ইউরো ইউএসডির 1 ঘন্টার একটা চার্ট।
আপনারা দেখুন এটা মার্কেট পুরাই বুলিশ ট্রেন্ডে আছে এবং সেখান থেকে একটু ড্র ডাউন হয়েছে এবং এই জায়গা থেকে আবার 3 হোয়াইট শোল্ডার্স, এটা একদম পারফেক্ট একটি 3 হোয়াইট শোল্ডার্স প্যাটার্ন আপনারা বলতে পারেন। 1 2 3 বায়াররা সেলাররা এখান থেকে সেল করে করে এই জায়গায় মার্কেট মোটামুটি এই যে ডিমান্ড লেভেলে দেখা যাচ্ছে একটা সাপোর্ট পেয়ে মোটামুটি 3 হোয়াইট শোল্ডার্স এখানে ক্রিয়েট হয়েছে এবং তারপর এখান থেকে মার্কেট মোটামুটি ভালোই একটা বুলিশ রান করছে। এই জায়গায় দেখতে পারবেন আপনারা এখানে একটু ড্রডাউন ছিল এবং এখান থেকে এটাকে আপনারা 3 বুলিশ টাইপ বলতে পারেন। তো এই তিনটা ক্যান্ডেল আসার পরে মোটামুটি মার্কেটের এফেক্টটা কি এবং ক্যান্ডেল স্টিকের এফেক্টটা কি আপনারা দেখুন। তো যাই হোক, আমি আরও যদি অল্প সময়ে যাই তাইলে এটা M30 মানে 30 মিনিটের চার্ট, এখান থেকে দেখুন আমরা তিনটা হোয়াইট শোল্ডার্স পাচ্ছি। মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট এই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি তাইলে মার্কেট আপ ট্রেন্ড আছে, এখানে কিছু ড্র ডাউন হয়েছে, ড্র ডাউন হওয়ার পরে সাডেনলি বায়াররা ডোমিনেট করা শুরু করছে এবং 1 2 3 মানে 90 মিনিট বায়াররা পুরাই ডোমিনেট, যে কোনো জায়গায় এই তিনটা ক্যান্ডেলের সব জায়গা থেকে বায়াররা কিনছে এবং তারপর মার্কেট এখান থেকে বুলিশ রান করছে। তো যাই হোক, আমি বলছিলাম আমরা যদি অন্য কোনো অস্কোলেটারের সাথে আমরা কম্বিনেশন করি এবং সেখান থেকেও যদি আমরা ভালো জায়গায় পাই কেনার জন্য, তাহলে এটা আরও মোটামুটি আমাদের জন্য ভালো হয়। তো আমরা দেখব এটা ইউরো এসডি 30 মিনিটের চার্ট, দেখুন এখানে 3 হোয়াইট শোল্ডার্স এবং ঠিক এই অবস্থায় আমরা এটা স্টোকাস্টিক লেভেল 20-এর নিচে আছে এবং এখান থেকে রাইজিং করা শুরু করছে। তো এটা একটা পারফেক্ট বাই সিগন্যাল ছিল, এখান থেকে কিনলে মোটামুটি ভালোই একটা প্রফিট নিয়ে সবাই বের হয়েছেন। এটা ইউরো এসডির 1 আওয়ারের চার্ট এবং দেখুন এখানেও মোটামুটি এইটা স্টোকাস্টিকের লেভেলটা 20-এর আশেপাশে এবং এটা লিটল বিট একটা ডাইভারজেন্সও দেখা যাচ্ছে, দুইটা ক্যান্ডেলের ইয়ে সমান কিন্তু এখানে একটু উপর দিকে দেখা যাচ্ছে। তো যাই হোক, এটাও একটি সুন্দর বাই সিগন্যাল ছিল এবং এখান থেকে আমরা কিনলে মোটামুটি ভালোই প্রফিট পাইছি। এইটা দেখুন, এটা 4 ঘন্টার চার্ট এবং এখান থেকে সেলাররা সেল করে করে একটা বটমে নিয়ে আসছে, একটা জায়গায় নিয়ে আসছে এবং তখন বায়াররা ডোমিনেট করা শুরু করছে। ঠিক এই অবস্থায় আমরা স্টোকাস্টিকের ভ্যালুটাও পাচ্ছি 20-এর নিচে এবং এই জায়গা থেকে যখন স্টোকাস্টিকটা উপরে যাওয়া শুরু করছে তখন থেকে যদি আমরা কিনি তাইলে এটা মোটামুটি ভালো বাই সিগন্যাল ছিল এবং এই জায়গা থেকেও মার্কেট বেশ ভালো রাইজ করছে। সরি। তো যাই হোক, এটা খুবই শক্তিশালী একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন এবং তিনটা ক্যান্ডেলের সমন্বয়ে এটা পাওয়া যায়। আপনারা যদি চার্টের মাঝে খুঁজতে থাকেন অনেক চার্টে এই ধরনের 3 হোয়াইট শোল্ডার্স পাবেন। শোল্ডার্স মানে এই জায়গায় আসছে এবং এখান থেকে কিভাবে মার্কেট মার্চ করা শুরু করছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। খুবই শক্তিশালী একটি রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তিনটা ক্যান্ডেলের সমন্বয়ে গঠিত হয়। তো আশা করি আপনারা এই আমার ভিডিওটি দেখে চার্টে এইগুলা খুঁজতে শুরু করবেন এবং এইটা ডেমোতে শুরুতে আস্তে আস্তে প্র্যাকটিস করুন এবং এটা ভালোভাবে যখন আপনাদের ইয়েতে বোঝা হয়ে যাবে, জানা হয়ে যাবে, তখন রিয়েল ট্রেডে এটা নিয়ে ট্রেড করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে, উপকারে আসে, তাইলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ভালো থাকুন, শুভকামনা, আল্লাহ হাফেজ।